23 তারিখ রবিবার সকাল 11:30টায় কলকাতা থেকে ব্যাঙ্গালোর যাওয়ার দিন এসেই গেল। ও এখন তোমারে চাইছে না, দিদারে চাইছে। আর দরকার নেই। ও ব্যাগ এনেছো? দিদাকে দেখে ডোডোর এক্সাইটমেন্ট তো তোমরা জানোই, বাবা রে বাবা, পাগল হয়ে যায়। এবার আর কোথাও দিইনি ভয়, বাড়িতেই থাক, বাচ্চা আমাদের সুস্থ থাকবে, ভালো থাকবে, আর চিন্তামুক্ত থাকবো আমরা, তাই আর অন্য কোথাও দিইনি। দিদার উপরই পুরো দায়িত্ব ছিল ডোডোর আর চিকুরও বলতে গেলে। দেখো কি সুন্দর ঘুমাচ্ছে মায়ের সাথে। সকালবেলা আমি মা প্রায় সব কিছু গুছিয়েই ফেলেছিলাম, প্যাকিং শ্যাকিং করেই ফেলেছিলাম। শুধু বাকি ছিল হচ্ছে টুকটাক যে রান্নাগুলো আমরা নিয়ে যাব ট্রেনের ভিতর খাবো সেগুলোর মধ্যে হচ্ছে ভাত, চিকেন একদম কষা, নো ঝোল, পুরো কষা কষা চিকেন, আর হচ্ছে লুচি কটা। লুচি কি নষ্ট হয় না, চায়ের সাথেও খাও, মানে সকালবেলাও খাওয়া যায়, তো অসুবিধা হয় না। আর ভাতটা সঙ্গে সঙ্গে খেতে হয়, ওখানে গিয়ে হাওড়া স্টেশনে গিয়ে তো একবার খেতে হবে তারপর। তো এই সময় আমি বেরিয়ে পড়লাম, আমি বলতে আমি, মা আর বাপি আমাদের হাওড়া স্টেশন অবধি দিয়ে আসবে, তো ওখান থেকে বাপি চলে আসবে। ডোডোকে দেখো, ডোডোর মনটা খারাপ হয়ে গেছে, বুঝতেই পেরেছে কোথাও চলে যাচ্ছে এরা, কিন্তু আমাকে কি নিয়ে যাবে এরা? আমি ওকে একটু টিপ পরিয়ে দিলাম, তো চুপচাপ পড়ে নিল, ভাবছে ওকেও রেডি করা হচ্ছে, ওকেও নিয়ে যাওয়া হবে। এই যে মা বাপি সবাই রেডি, এই যে পিট ব্যাগটা নিয়েছি আর ওই ট্রলি নিয়েছি, আর মা ওই যে নীল ব্যাগ দেখতে পাচ্ছ যেটা বাপি হাতে নিয়ে রেখেছে, সেটা হচ্ছে ওর ভিতরে আছে খাবারগুলো। সবই ঠান্ডা করেই নিয়ে যাওয়া হচ্ছে, গরম থাকলে তো অসুবিধা হবে, তাই ফ্যান ট্যান চালিয়ে সব মা ঠান্ডা করে আর সেই বাটির মধ্যে নিয়ে নিয়েছে, টিফিন বক্সে নিয়ে নিয়েছি। এই হাওড়া স্টেশনে গিয়ে দেখি এই বেলুনটা কি দারুণ, দেখো সবাইকে টাটা বললাম, দিদা, তারপরে আমাদের চিকু মশাই, আমাদের ডোডো, খুব মন খারাপ লাগছিলো, কান্নাই পেয়ে যাচ্ছিলো, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবে, মায়ের চেক আপ থাকে। তো দেখো আমি আর মা হাওড়া স্টেশনে এসেছি। আমাদের ট্রেন হচ্ছে 10:45, আর আমরা ঢুকে গেছি প্রায় 9টার দিকে, রাত 9টার দিকে আমরা ওখানে পৌঁছেও গেছি। ওখানে গিয়ে আমরা টিফিনও করে নিয়েছি হাওড়া স্টেশনে বসে, ওখানে জায়গাও পেয়ে গেছিলাম অনেক কষ্টে। তারপরে আমরা ওখানে একটু খেয়ে নিলাম, আমি একটু ওই বালিশটা একটু কায়দা মেরে নিলাম, কাদের ওই যে বালিশটা আমি কিনেছিলাম প্লেনে যাব বলে, ফ্লাইটে, কারণ আসার সময় আমার ফ্লাইট আছে। আগের বার যখন আমি আর মা গেছিলাম তখন ট্রেন বিশাল লেট করেছিল, যেটা 10:45-এ আসার কথা সেটা 1টার সময় এসেছিলো। এবার পুরো পারফেক্ট টাইমে এসছে, এই জন্য আমি খুব খুশি হয়েছি। তারপরে আমার জায়গা হচ্ছে মিডিলে, মার জায়গা হচ্ছে নিচে, তো পারফেক্ট সিট আমরা পেয়ে গেছিলাম অনেক কষ্টেই। মানে লাইন দিয়ে যে সিট পাওয়া, এই সিট আর সেই লাইন দিয়ে যদি সিট তুমি ভালো পাও মনের মতো, তাহলে তার কোনো কথাই হয় না। আর আমাদের উল্টো দিকে যারা ছিল তারা হচ্ছে দুটো দাদা ছিল, দুটো দাদার মধ্যে আরেকটা দুটো দাদাও এসেছিলো, মানে ওরা একসাথেই 4জন দাদাগুলো, আর একটা আন্টি আর তার ছেলে। ওই আন্টির ছেলে যাচ্ছে ব্যাঙ্গালোরে, কিন্তু আমরা যেদিক যাবো সেদিক না, আমরা যেদিক মানে ব্যাঙ্গালোরে যেদিক যাচ্ছি ডাক্তার দেখাতে, তার উল্টো দিকে ওরা যাচ্ছে। আর দাদাগুলো ত্রিপুরীতে নেমে গেছিলো, কলকাতা থেকেই উঠেছিল। তো বেশ খুব মজা হলো, ওরা খুবই হাসি খুশি, মানে সবাইরে খুব লাফিয়ে সাফিয়ে একদম পাগল করে দিয়েছে, খুব সুন্দর গল্প করছিল, আর হিন্দিতেই কথা বলছিল। ওরা ব্যাঙ্গালোরেই মনে হয় থাকে, কিন্তু কলকাতায় কোনো কাজে বাজে থাকে হয়তো, জানি না, অত তো জানি না, কিন্তু বেশ ঘুলমিল হয়ে গেছে, মানে আমাদের সাথে খুব মিল হয়ে গেছিলো। সবাই মিলে আমরা মানে ছোটো পিকনিক হয়ে গেছে আমাদের বলতে গেলে ট্রেনের ভিতরে।
ওরা তো প্রথম থেকেই মুড়ি মাখা শুরু করে দিয়েছে, ওরা খেয়েছে। তারপরে ছাতু করেছে, সেটা আর আমি খাইনি, কারণ আমি ছাতু খেতে অত পছন্দ করি না, ট্রেনের ভিতরে অন্তত। বাড়িতে থাকলে সেটা আলাদা ব্যাপার। তো ওটা মা আর সবাই মিলে খেলো। তারপরে আবার ছোলা মাখা করলো, সেইটা আমি খেয়েছিলাম, কারণ আমার ছোলা মাখা খেতে খুব ভালো লাগে আর খুব টেস্টিও করেছিল। মানে আমরাও আবার ওদেরকে খাবার দিয়েছিল। আন্টি আর আমি মা মিলে সব মানে খাবার এদিক ওদিক হলো। ছোটো একটা পিকনিকই বলতে পারো। খুব মজা এসছে এবার ট্রেনে যেতে, কারণ বোর হইনি, মেন কথা এটাই। ওরা তো ত্রিপুরাতে নেমে গেল, তারপরে আমরাও নামলাম। 23 তারিখ 10:45 উঠেছি, 25 তারিখ সকাল 7টা-8টার দিকে নেমেও গেলাম আবার ব্যাঙ্গালোরে। এখান থেকে ফার্স্টে গেলাম আমাদের রুমে বলতে আমাদের আঙ্কেল আছে ওখানে, সেখানে ওনার বাড়িতেই আমরা অবশ্যই থাকি, তখন ওখানেই গেছি। তারপর সকালবেলা আর কিছু ক্যাপচার করিনি, কারণ সকালবেলা ওখান দিয়ে নেমে হাত মুখ হালকা ধুয়ে স্নান আর করিনি, গেছিলাম হসপিটালের দিকে, কারণ সকাল 8টায় ডাক্তার চলে আসবে বলেছিল আঙ্কেল। তো ওখান থেকে তাড়াতাড়ি দেখিয়ে নিলাম। আর এবার কিছু ছিল না, নর্মাল চেক আপ ছিল, তো সেই জন্য রিপোর্ট দেখানোর ছিল, তো সেই জন্য বেশি সময় লাগেনি, শুধু সেই সকালবেলায় আমাদের সব কাজ মিটে গেছিলো। তো আমরা ভাবলাম পরে কিছুক্ষণ পরে আবার রেডি হয়ে বেরোবো। তো আমরা স্নান ধান করে বেরিয়ে পড়লাম ওই দুপুরের দিকেই বলতে গেলে। তো দেখো আমার নতুন শু আর এই ব্ল্যাকটা বডিকনটা পরেছিলাম, পরে বেরিয়ে পড়েছিলাম। হয়ে গেছি রেডি, একটু ঘুরে আসি মার্কেট থেকে। এই বডিকনটা পরেছি, ব্ল্যাক বডিকন, সেই আগের বারের পুজোর সময়। আর নতুন জুতো। মা দিচ্ছে এখন তালা দরজায়, আমরা একটু ঘুরে আসি, মানে আশেপাশে একটু যাই, দেখি কি। যাইনি এখনো সকাল থেকেই। হসপিটালের কাজ তো সব মিটে গেছে, আর কোনো দরকারই নেই। মার নতুন জুতো দেখেছো? এই দেখো, উমা এই ড্রেসের সাথে হেভি মানাচ্ছে কিন্তু। হ্যাঁ, সেই মানে এটা খুব সুন্দর একটা ফিনিশিং। আর মা চুল কেটেছিল, দেখো খুব সুন্দর লাগছে। মানে নতুন সব নতুন জামার ব্যাগ বাদে। নারিয়াল পানি। Wondered where you might be from. Now that I get you